এটা কত গ্রাম আছে দাদা? 4 গ্রাম 300 ওই এটা কেমন লাগছে খুলো তো, এটা খুলো, এটা ভালো লাগছে? হ্যাঁ চল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো গাইজ ফাইনালি আজকে সুপ্রিয়ার বিয়ের গিফট নিতে যাচ্ছি আমি। তো সুপ্রিয়ার বিয়েতে আমি কি গোল্ড গিফট দিচ্ছি আর কি দিচ্ছি ওকে সব কিছুই তোমাদেরকে মানে এই পুরো ব্লগটাতে দেখাবো। তোমরা পুরো ব্লগটা এন্ড থেকে দেখো। আর আজকে কিন্তু গাইজ আমিও শপিং করব। তো আমি, মা, প্রিন্স আর প্রিন্সের বাবা মানে আমরা 4 জনে মিলে এখন যাচ্ছি রায়গঞ্জে সুপ্রিয়ার বিয়ের জন্য শপিং করতে। আর সুপ্রিয়াকে কি গিফট দিব আর সাথে কি নিচ্ছি সবটাই মানে এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে। তার জন্য তোমরা পুরো ব্লগটা এন্ড থেকে দেখো গাইস। আর যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমরা তো 4 জনে রেডি হয়ে এখন চলে যাচ্ছি রায়গঞ্জে। আর এখন টাইম হয়েছে দুপুর 2টো। তো চলো এখন আছি রাস্তাতে আর ফাইনালি পৌঁছে গেলাম এখন রায়গঞ্জে। তো রায়গঞ্জে পৌঁছে আবার এদিকে দেখো আমার মারাও আবার মানে অনেক বাজার টাজার করতে এসেছিল। রাস্তার মধ্যে আমাদের দেখা হয়ে গেল গাইস। তো এখানে মাদের কাছে একটু আমরা নামলাম। আর দেখো প্রিন্স দিদুনের কোলে উঠে গিয়েছে। তো সুপ্রিয়া একটা নোজপিন নিয়েছিল, ওটা আমাকে দেখাচ্ছিল। তো আমরা মাদের সাথে দেখা করার পরে গাইস ফাইনালি এখন চলে এসেছি জুয়েলারি হাউসে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর সুপ্রিয়ার জন্য কি নিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর আগে গাইস এদিকে আমাকে দেখে নাও। তো আমি জুয়েলারি হাউসে এসে প্রথমে আয়নাতে নিজেকে দেখলাম। তারপরে আমরা এখন দেখব সুপ্রিয়ার জন্য শাখা বসা। তো আমরা শাখা বসা নিব সুপ্রিয়ার জন্য। তো দেখো এখানে অনেক রকমের দেখাচ্ছিল, ছোট বড় সাইজের। তারপরে যেটা তোমার পছন্দ হবে, যেরকম তোমার বাজেট সেরকমই নিতে পারো। তো আমাদের যেরকম বাজেট সেরকম আমরা দেখছিলাম। তো এগুলো বড় ছিল একটু, তো ওর সাইজটার জন্যই মানে একটু আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি একটা কোনো মাপের চুড়ি আনিনি। এটাই আমার সব থেকে ভুল হয়েছিল। তো দেখো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল গাইস। আর এটা একটু বড় হচ্ছিল। তো এখানে তো আমি মানে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে চুড়ি কিছু মাপ আনিনি, আমি এত ভুল করলাম। আমরা ওখানে শাখা বসাগুলো দেখলাম। তো তার আগে আমি ভাবলাম যে শপিংগুলো করে নিই, যাওয়ার সময় নিয়ে চলে যাব। তো আমি একটা মানে গোল্ড প্লেটের জুয়েলারির দোকানে ঢুকেছিলাম। তার আগে ওখানে তো ভিডিও করা নিষেধ ছিল, তার জন্য দেখাতে পারিনি তোমাদেরকে। তো ওখানে আমি গোল্ড প্লেটের একটু জিনিস নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আজকালে। আর এখানে বোনের জন্য মানে থুবড়া খাওয়ার জন্য আমি শাড়ি নিব, তো তার জন্য পছন্দ করছিলাম। তো দেখো এখানে এখন সুপ্রিয়ার শাড়ি নিব আর আমার শাড়ি নিব। তো আমি তো দুটো নিয়েছি আর আরেকটা নিব। তো রিসেপশনের জন্য আমি শাড়ি নিব এখানে আর সুপ্রিয়ার থুবড়া খাওয়ার। তো এখানে প্রিন্সের বাবা আরও অন্য রকমের দেখাতে বলছিল। তো দেখো একটা শাড়ি বের করেছে, এই শাড়িটা খুবই সুন্দর লাগছিল। আর দেখো লাইটের মধ্যে এত সুন্দর গ্লেজি দিচ্ছে একদম। তো এটা কিন্তু আমি নিয়েছি গাইস, তোমাদেরকে বলে দিলাম। দেখো এই শাড়িটা আমি নিয়েছি রিসেপশনে পরার জন্য, এরকম লাগছে তোমরা কমেন্ট করে। আর এই শাড়িটা কিন্তু গাইস এক পিসই ছিল, তো আমি পেয়ে গেছি। আমাকে খুবই ভালো লাগছে শাড়িটা। তো ফাইনালি নিয়ে নিলাম। তারপরে এদিকে সুপ্রিয়া ফোন করে বলেছিল আমাকে যে এরকম টাইপের শাড়ি নিতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপ্রিয়ার জন্য নিয়েছি। তো এখানে অনেক কালার দেখাচ্ছিল। তো মা বলছিল নতুন যখন বউ হবে হলুদ কালারেরটা মানাবে। তো আমি ওই কালারটা নিয়ে নিয়েছি। তো সুপ্রিয়ার জন্য হলুদ কালারের শাড়িটা নিয়েছি। কীরকম লাগছে তোমরা কিন্তু জানাবে। তারপরে এসেছিলাম আমি শিবম জুয়েলারি হাউসে। তো এখানে মানে একটু জিনিস টিনিস দেখছিলাম, তো ঠিকঠাক পছন্দ হয়নি, তার জন্য আবার আমি সায়নীতে এসেছিলাম। আর এখানে আমি কিন্তু বসে এখন ওয়েট করছি সুপ্রিয়ার মানে চুড়ি একটা আনতে পাঠিয়েছি, রায়গঞ্জে আছে ওরা। তো ওর জায়ম্বু গিয়ে সুপ্রিয়ার চুড়িটা নিয়ে এসছে। তারপর এখানে মাপ করে দেখো
এখন যেটা শাখা বসার ডিজাইন দেখালাম তোমাদেরকে, এটাই আমরা সুপ্রিয়ার জন্য ফাইনালি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু জিনিস নিয়েছিলাম, তো ওগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে। তো সুপ্রিয়ার ফাইনালি ওই শাখা বসাটা আমি নিয়েছি বিয়েতে গিফট দেওয়ার জন্য। তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস মানে দাদার বিয়েতে তো শাখা বসাগুলো তোমাদেরকে দেখায়নি, যেগুলো আমি বৌদিকে দিয়েছিলাম। তো ওগুলো একটু বড় ছিল আর সোনাও কিন্তু বেশি ছিল, তখন দামটা কিন্তু কম ছিল। তো সুপ্রিয়ারটা আমি এটাই নিলাম। মানে এই ডিজাইনটা শাখাটার কিন্তু খুবই সুন্দর। আর তোমাদেরকে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের ওদিকে শপিংটা হলো, আরেকদিন আসতে হবে একটু জিনিস টিনিস নিতে। আসার সময় আমি দেখো টেলারের কাছে এসেছি, আর এখানে ব্লাউজ পিসটা কেটে এখানে সেলাই করতে দিয়েছিলাম আমি। তো চলো, এখানে আমার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।